হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিওটা ছিল শনিবার দুপুরবেলার। আমরা বের হয়ে যাচ্ছি বাসা থেকে। কথা ছিল আম্মুর বাসায় দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া করব। বের হতে হতে একটু দেরি হয়ে গিয়েছিল। সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আব্বু বারবার ফোন দিচ্ছিল কেন দেরি হচ্ছে। আমরা আসলে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে হতে একটু দেরি হয়ে যায় সবসময়। তো বলতে বলতে চলে আসলাম। আরুষি পাখি, আরিশা, আমরা সবাই, আরিশার আব্বাও ছিল সঙ্গে। আরিশ সোনা দাঁড়িয়ে আছে আরুষিকে দেখার জন্য। ঢুকেই খাবার টেবিলে, কারণ দুপুর হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। আর বাচ্চারা এখানে সবাই চিপস খাবে, আজকে কেউ ভাত খাবে না। তারা ভাই বোনেরা একসাথে চিপস খাচ্ছে, শুয়ে বসে হেলে দুলে। অর্ক পাখি হঠাৎ আরুষির মনে হলো নানু তাকে আজকে কেন শরবত দেয়নি। সে চলে গেছে নানুর হাতে শরবত খেতে। নানুকে দিয়ে শরবত বানিয়ে দেন খেলো। মাশাল্লাহ। এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে পান সুপারি, তারপর বিকালে একটু রেস্ট নিয়ে চা খেলাম। হঠাৎ আমার ইয়াসিন বাবার দাঁত পড়ে গেল। মাশাল্লাহ, এর আগেও একটা পড়েছে। আমার খালামণি ওর দাঁত ফেলে দিল। এখন বলছে দাঁত ফেলার পরে কি করতে হবে। ইয়াসিন পাখি একটু ভয় পাচ্ছিল। এদিকে আমার ছোট ছোট কাজিনরা উনো খেলছে, সাথে ছিল মজাদার জাম্বুরা মাখা। এটা আমার খালামণির গাছের। তারপরে এখন সবাই মিলে পিঠে বানাতে শুরু করলাম। মেনলি আমার খালামণি পিঠা বানিয়েছে, আমরা সাথে ছিলাম। এরপর রাতের ডিনার, খাবার দাবার দেয়া হলো টেবিলে। এখন খালামণি বলছে কেন আমরা সময় করে একটু তার বাসায় যাই না। এরপরে যেন আমরা যে কোনো এক ছুটির দিনে তার বাসায় যাই। সে কেউ ডিনার করতে রাজি না। আম্মু বলল সবাইকে খাবার নিয়ে যাও, বাসায় গিয়ে কারো যেন কোনো কষ্ট না হয়। এখানে আন্টিরা সবাই যে যার মতো খাবার নিচ্ছে। আর সাই আন্টি মাঝে মাঝে একটু আদর করছে ইয়াসিনকে, আবার আরুষি পাখিকে, আর সবার জন্য খাবার প্যাকিংয়ে সাহায্য করছে। এই যে খালামণি চলে যাচ্ছে, গাড়ি চলে আসছে, তার বিদায় নিচ্ছে আম্মুর কাছ থেকে। অ্যাঞ্জেল পাখি বিদায় নিচ্ছে। আন্টি খুব চেষ্টা করলো আরুষিকে একটু আদর করতে, কিন্তু আরুষিতে আন্টির কোলে চড়বেই না। আন্টির পছন্দের একজন মানুষ আছে, সেটা হচ্ছে আহিল সোনা। আহিল সোনা ঘুমিয়েছিল, সে উঠে দেখে তার আন্টি চলে যাচ্ছে। সে আন্টির কোলে উঠে সেও চলে যাবে আন্টির সাথে, থাকবে না তার মার সাথে, চলে যাচ্ছে। এদিকে আমিও ব্যাগ গুছালাম, আমারও বের হতে হবে। পরের দিন সানডে, সবাই সবার কাছ থেকে বিদায় নেয়া। ভালোই লাগে আসলে খালামণিরা যখন বাসায় আসে। আন্টিদেরকে বিদায় দিয়ে আমিও বের হয়ে পড়লাম। কিন্তু কথা ছিল ইয়াসিনকে উনো কিনে দিতে হবে। বাসায় আসার পথে একটা লাইব্রেরিতে নেমে ওকে উনো কিনে দিলাম। খেলতে তো পারেই না, কিন্তু দিতে তো হবেই, বাচ্চা চেয়েছে, কি করার আর। সে এটা নেওয়ার পরে দেখছে আর কি নেওয়া যায়, কিন্তু আমি আর কিছুই দিলাম না। এটা দিয়ে বাসায় ফিরে আসলাম। আজকে এই পর্যন্তই। সবাই আমার বাচ্চাদের জন্য, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।